নারীদের খাতনা করার বিধান কি? দেখুন, নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে। এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম, তার উপর নির্ভর করে। মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই, যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায়, নানান রকমের অসুবিধা থাকে, যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয়। কিন্তু অনেক অঞ্চলে, আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না, বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয়। বাট ছেলেদের জন্য সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য। একজন খাতনাকে অমানবিক বলছেন। ইসলামের খাতনার গুরুত্ব কতটুকু? ইসলামের খাতনার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফিতরাহ, এটা প্রকৃতিগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয় বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সুন্নাহ। এবং সকল নবী রাসূল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে, এটা সকলের সুন্নাহ, সবার মধ্যেই এটি ছিল, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। তোমাদের থেকে একটি হলো এই খাতনা করা। খাতনা করা বা মুসলমানি করা, যেটাকে আমরা বলছি, এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়ার ভাঁজে পেশাব ইত্যাদি লেগে থাকা এবং সেখান থেকে নানা রোগবালাই হওয়া এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য, মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই। এই জন্য সকল যুগে, সকল নবী রাসূলদের সময়ে এই খাতনার এই সুন্নাহটি প্রচলিত ছিল। বহু সুন্নাহ আছে বিভিন্ন নবী রাসূলদের সময় প্রচলিত ছিল, অন্য নবী রাসূলদের জন্য সেটি প্রযোজ্য নয় বা তারা উম্মতের জন্য সেটি প্রযোজ্য নয়। কিন্তু খাতনা এমন একটি সুন্নাহ যে সুন্নাহটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয়। খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত, খাতনার সমালোচনা করা উচিত নয়। বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয় বা জন্মের 7ম দিনে খাতনা করে দেওয়া হয়। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি যে মিডল ইস্টে আমার একটা বাচ্চা হয়েছে এবং তার খাতনা হয়েছে জন্মের 7ম দিনে হসপিটালে। যদিও সেখানে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্মের সাথে সাথেই খাতনা হয়ে যায়। তো সেই খাতনায় তার কোনো কষ্ট অনুভব হয়নি, সে টেরও পায়নি। অত্যন্ত সহজে খাতনা হয়ে যায় এবং বাচ্চা অনেক সময় কাঁদেও না, এত সহজে এটি হয়ে যায়। তো এই জন্য খাতনার পদ্ধতিগত যে ত্রুটি আছে আমাদের দেশে, বিশেষ করে বাচ্চা অনেক বড় হওয়ার পর খাতনা করা হয়, যেটা আসলে তার জন্য কিছুটা কষ্টের। তবে সেই কষ্ট লাঘব করার জন্য বহু উপায় আছে। ফুল অ্যানেস্থেসিয়া দেয়া আদৌ প্রয়োজন আছে কিনা এই কাজের জন্য, বা দিলে সেটার মাত্রার মধ্যে যদি হেরফের হয় তাতে বাচ্চার ক্ষতি হতে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এগুলো তো ইথিক্যাল বিষয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন এবং তাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী এই কাজগুলো করা উচিত। তবে খাতনাকে অমানবিক বলার কোনো কারণ নেই বা এর কোনো যৌক্তিকতা নেই।